500 টাকা দান করেছে একজন জুমা মসজিদের নামে, আলহামদুলিল্লাহ। মাঝখানে একটা রাস্তা দেওয়ার জন্য অনুরোধ করছি, মাঝখানে একটু করে দাঁড়ান, একটু করে দাঁড়ান। দুয়ার সময় তো অসুবিধা হবে না, দুয়ার সময় দোয়া করা যাবে। আসগার আলী ভাগনা আমার 500 টাকা, মসজিদে আসগার আলী ভাগনা আমার 500 টাকা দান করেছে। একটু পিছাও তো, না একটু পিছিয়ে গেলে ভালো হবে, একটু করে পিছাও, একটু করে পিছাও, একটু একটু করে পিছাও। শিফু ডানে বামে হও একটু। তোমার আব্বা ভালো হয় নাই? তোমার নাম কি? নূর ইসলাম। নূর ইসলামের আব্বাজান শারীরিক অবস্থা তার খুব খারাপ, ঈদের নামাজে আসতে পারেনি, সকলের কাছে দোয়া চেয়েছে। বাবাজিকে বললাম শেষের সময় দোয়া হবে ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন। 500 টাকা দান করলো মসজিদের জন্য, 500 টাকা দান করলো। যাও, যারা দিবা তারা দাও, যাও যারা দিবা তারা দিয়ে দাও, দিয়ে তাড়াতাড়ি করে যাও এখান থেকে মসজিদে। হ্যাঁ, জুমা মসজিদে 200 টাকা, জুমা মসজিদে 200 টাকা। আর একটু করে চাপা যাবে না, একটু করে জায়গাটা ফাঁকা যাবে না। দাদা দাদির নামে 500 টাকা, তোমার দাদা দাদির নামে জুমা মসজিদে 500 টাকা, আলহামদুলিল্লাহ। 500 টাকা জুমা মসজিদের নামে। জুমা মসজিদের হ্যাঁ হ্যাঁ ভাগনা আমার এক ভাগনা দিয়ে গেল 500। এবারে জুমা মসজিদে 200 টাকা, জুমা মসজিদে বাপজি আমার 500 টাকা, 500 500 টাকা বাপার নামে 500 টাকা। এবারে যারা দ্বিতীয় দফায় কালেকশন করছো বাবা, ঈদগাহার ব্যাপারে ঈদগাহা মুখে বলো, ঈদগাহা আর কালেকশন করো, ঈদগাহা আর কালেকশন, ঈদগাহা আর কালেকশন, ঈদগাহা। একটু দূরে বসে তো, ওঠে বসে, ওঠে অত দূরে মসজিদে 520 টাকা মসজিদে। ঈদগাহার সম্বন্ধে আপনাদের সামনে দুটি কথা একটু খেয়াল করবেন, কালেকশনও চলছে, আর একটু খেয়াল করবেন ব্রাদার ইসলাম। আমাদের এই যে ঈদগাহা দেখছেন, ঈদগাহার ব্যাপারে বছরে দুটো ঈদ ছাড়া অন্য কোনো কালেকশনের সেরকম সুযোগ আসে না। আর সবাই মিলে দেখছেন ঈদগাহা ভর্তি, ঈদগাহা ভর্তি। লোকজনের পিছনে যারা আসছে নামাজে অসুবিধা হচ্ছে, সেই জন্য ঈদগাহা বিশেষ করে এই মেহরাব এটাকে পিছনে সরিয়ে নতুন করে কাজ আরম্ভ করার একটা আলোচনা চলছে, বিশেষ থাকার দরকার হবে। একটু লাগিয়ে লাগিয়ে সবাই দিবেন যাতে ঈদগাহার কাজটাও করা যায়। বাপের নামে 300, মায়ের নামে 200, 500। ঈদগাহার টাকা কে রাখছে? ঈদগাহাতে রাখো তো টাকা। বাপের নামে 300, মায়ের নামে 200, 500 টাকা। জারগে জারগে একবারে খুচরা না পাও তোকে ঘুরিয়ে দিয়ে দাও টাকা ওকে। আর কি করবে, পরে ভাঙে টাঙে দিবে। পরে হবে খুচরা ফের। ঈদগাহা 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 মুখে বলবা ছেলেরা,
সবাই বলবা বাপুরা ঈদগাহা ঈদগাহা ঈদগাহা। যাও সামনে ঈদগাহা। খলিফাতুল্লাহ নওশাদ চাচার ছেলে কবরস্থানের নামে 1000 টাকা দান করলো। এই কবরস্থানের টাকাটা কোথায় ছিল আগে? নওশাদ খলিফার ছেলে 1000 টাকা। এটা তোফাজ্জল আসেন এখানে। এটা কবরস্থানটা অরফান না? ঈদগাহা ঈদগাহা ঈদগাহা। এবার যাদের হয়ে গেছে লাইনে গিয়ে দাঁড়াও বাবা। দেখেছে 3 নাম্বার কালেকশন আমাদের মক্তবখানা। এই এটাও কবরস্থানের 500 টাকা। এগুলা কিভাবে কি করবে এগুলা জি? ঈদগাহার নাম একটা চেক কেটে লিবা। তোফাজ্জল রাখো না, ঈদগাহার নাম দিয়ে বদলে নেবে, ও চেক কেটে লিবা এক জায়গাতে। হ্যাঁ কবরস্থানে। হ্যাঁ 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 তো তোফাজ্জল ভাই তো বলছি। তোফাজ্জল ভাই তো দেখতে পাচ্ছি না আমি। তোফাজ্জল সাহেব কোথায় আছে? তোফাজ্জল সাহেব একটু সামনের দিকে চলে আসুন। তোফাজ্জল ভাই না কই? আচ্ছা এবারে এই আস্তে বলো বাবা, আস্তে বলো কথা, আস্তে বলো, আস্তে কথা বলো। এবারে দয়া করে আপনারা অধৈর্য হবেন না। একে অপরের সঙ্গে গল্প করে না করে একটি কথা আপনারা শুনবেন। তোমার বেশি কথা পয়সা বলে পাঁচ জনকে 90 টাকা করে দিতে না পারো তো টাকাটা ঘুরিয়ে দাও, ওরা পরে দিয়ে দিবে। 3 নম্বরে টাকাটা যেটা কালেকশন হবে সেটা হচ্ছে মক্তবখানার জন্য। আমাদের মক্তবখানার জন্য এবারে কালেকশন হবে। কালেকশনের মাঝে মাঝে একটু করে খেয়াল রাখবেন। আমি মডেল সমাজের সবাইকে বলছি, আপনারা সবাই জানেন মসজিদে মাসিদুর নামে 300 টাকা দান। মাসিদুর নামে 300 টাকা দান। এরকম করে গোলমাল করলে হয়? হাতের ইশারাতে কথা বলবেন। মাইক আওয়াজ আসছে। বেরাদারান ইসলাম, আপনারা সবাই জানেন বর্তমান আমরা যেখানে বসবাস করছি আমাদের রাজ্যের আইন আপনারা সবাই শুনেছেন। ছোট বড় আইনকে মেনে চলা আমাদের কর্তব্য। আইনকে মেনে চলা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। সুতরাং আমাদের যে মক্তব গ্রামের সেই মক্তবের যেটা ব্যয়, যেটা খরচ হয় মক্তব চালাতে, সেটা যা আছে তাই থাকছে। আয়টা কমে যাচ্ছে। কিসে কমছে আপনারা বুঝতেই পারছেন। মোটেই কোনো আয় থাকছে না, একমাত্র কাতারের কালেকশন ছাড়া। এ সমস্ত কথা আপনারা যারা বুদ্ধিজীবী একটু করে ভাববেন, পরামর্শ দেবেন। মসজিদে যেদিন ডাক দেওয়া হবে দয়া করে একটু নিজের কাজের ক্ষতি করে
10 মিনিটের জন্য আসবেন, 20 মিনিটের জন্য আসবেন, একটু পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ, আপনাদের মুখের কথা আমরা শোনার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকি। মসজিদে ডাক দিয়ে 10টা থেকে 15টা লোক জুটে না, বড়ই দুঃখের বিষয়। তাই আপনাদের আমি আবেদন করব, বর্তমান পরিস্থিতিতে মক্তবের আয় বন্ধ, মক্তবের কোনো আয় নেই। সুতরাং কিভাবে চালানো যাবে, কিভাবে এই টাকার ব্যবস্থা করতে হবে, সবারই প্রয়োজন আছে একটু পরামর্শ দেওয়ার। সুতরাং আপনারা, আমার বিশেষ আবেদন আপনাদের কাছে থাকলো, মসজিদে যদি কোনো ডাক দেওয়া হয় সামাজিক কিছু আলোচনার জন্য, তাহলে আপনারা অন্তত 10 মিনিটের জন্য একবার আসবেন, এসে একটা পরামর্শ দিয়ে যাবেন। মক্তবখানা হয়ে গেছে, এবার ওয়াক্তিয়া মসজিদ 4টার মধ্যে একটা বাঁধের কোল, একটা হাজী দিল মাহমুদ বিশ্বাসের বাড়ির পাশের মসজিদ, আর একটা খলিফা টালার মসজিদ, আর একটা মাঠেরটা ধরা হয়েছে, দিয়ে 4টা করা হয়েছে। মাঠেরটা প্রায় অনেকখানি কাজ এগিয়ে গেছে, শুধু একটা আইনত পরামর্শের জন্য রেস্ট্রিটা 2, 4, 10, 15 দিন পিছিয়ে গেল, না হলে ঈদের আগেই রেস্ট্রি হতো। আমরা এটা পরামর্শ করতে পাঠিয়েছিলাম, পরামর্শ করছি, ব্যবস্থা নিচ্ছি। সেই মসজিদে জায়গাটাতে আরো কিছু টাকা বাকি আছে। তাই যদি কেউ মনে করেন আজকের এই শুভ দিনে, আজকের এই পবিত্র ঈদগাহ মাঠে যদি কেউ দিতে চান, যেমন বলেছিলাম এক ধুল জায়গার দাম 8,000, যদি 8,000 করে 5,000 করে কেউ দিতে চান তাহলে দেন। আল্লাহ চাহে তো এই সামনেই হয়ে যাবে, রেস্ট্রি হবে জায়গাটা। শুধু আইনি পরামর্শের জন্য রেস্ট্রিটা বন্ধ আছে। তো যদি কেউ দিতে চান এক ধুল জায়গার দাম 8,000, আপনারা এসে নাম লেখাতে পারেন, পরে দেবেন। আস্তে কথা বলো, আস্তে। ওখানে রেখে দাও, ওদিকে রেখে দাও, ওদিকে রেখে দাও। এবারে যাদের হয়ে গেছে বাবাধন মক্তব, যাদের হয়ে গেছে না ওয়াক্তিয়া মসজিদের, তারা এবার লাইনের মাথায় যাও। এবার মুখে বলবা, আমাদের মসজিদের 2 ইমাম, আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের প্রাক্তন সাজ্জাদ প্রধান বাবাজির ছেলে মৌলানা আশরাফুল ভাই, আমার দাদু, আমার এক ধুল জায়গা আবার দিল। একবার সে দিয়েছিল, আমার খুব মনে আছে, একবার সে দিয়েছে, আবার এক ধুল জায়গা 8,000 টাকা সে দান করলো। যদি কেউ মনে করেন পারেন একটুখানি এগিয়ে দেন, কাজটা যাতে হয়ে যায়। এক ধুল হয়েছে, আর কেউ যদি পারেন এসে নাম লেখান, টাকাটা পরে দেবেন। অন্তত 15 দিন মনে হয় সময় লেগে যাবে। আপনারা নামটা লেখান। একরামুল মামা আমার, বাঁধের কোলের একরামুল মামা আমার, মরহুম শ্রদ্ধেয় আইয়ুব নানার ছেলে একরামুল হক এক ধুল জায়গা দান করলো ওয়াক্তিয়া মসজিদে। না লিখছো কি, কেউ লিখছো কি? আরে কেউ নজরা নাই, নজ নাই এখানে, নজ। আরে বাবা লেখো না। একরামুল হক মরহুম আইয়ুব নানার ছেলে এক ধুল জায়গা। আমি আশা করব 2 জন হয়েছে, একটুখানি এগিয়ে যাওয়ার জন্য, কাজটা যাতে শেষ হয়ে যায়, করতে পারি। খুব তারা ব্যস্ত আছে মসজিদটা করার জন্য। দয়া করে যদি কেউ পারেন আরো, তাহলে সে নাম লেখান, টাকাটা পরে দেবেন। আগে
আগে এসো, আরো যারা দিবা তার আগে এসো। এটা কিসে কিসের জি বাবা? হ্যাঁ মসজিদের দুই ইমাম, মসজিদের খাপ লাও লাও দুই ইমাম একটা খেলা না না খাবে না আগে এই জিয়াউল সাহেবকে দাও, দে দাও এখানে, আগাও 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 আগাও। মসজিদ তোমার নাম কি? আলহামদুলিল্লাহ, তোমার নাম হলো মফিজউদ্দিন শেখ, মারহুম সাইদ আলী নানার ছেলে মফিজউদ্দিন শেখ। এক ধুল জায়গা তিনজন হয়ে গেছে, তিন ধুল। আসুন, যদি আরো কেউ লেখাতে পারেন লেখান, একটুখানি তাদেরকে আগিয়ে দেন। এগিয়ে যাওয়া কর্তব্য আমাদের আছে, দায়িত্ব আমাদের আছে, আমাদেরই তারা একটা অংশ। তাই আজকের এই শুভ দিনে এই পবিত্র মাঠে যদি এমন সুযোগ কেউ নিতে চান, এসে নামটা লেখান। টাকাটা 15-20 দিন পরে দিবেন, 15-20 দিন দেরিও হবে আসতে। ওক্তিয়া মসজিদের দুই ইমামের টাকা উঠছে এখন। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামের জুমা মসজিদের দুই ইমামের জন্য টাকা উঠছে। এবারে আমাদের জুমা মসজিদের দুই ইমামের টাকা কালেকশন হচ্ছে। তিনজন এক ধুল করে জায়গা দিল। যদি আর কেউ থাকেন, এত বড় সুযোগ, একেতে ঈদুল আজহার দিন, তার উপর মসজিদের নামে জায়গা, এছাড়া এর থেকে বেশি সুযোগ আমার মনে হয় সহজে আসবে না। তাই যদি কেউ পারেন, কাউরি যদি ইচ্ছা থাকে মসজিদের নামে এক ধুল জায়গা লেখাবার, বা কেউ দুধুল যদি লেখান, তাহলে সে নাম লেখান। 3 ধুল হয়ে গেছে। কেউ যদি লেখাতে চান আসুন, আরো এসে লেখান। আমাদের জুমা মসজিদের দুই ইমামের কালেকশন এই সামনে বাম দিকে আমার পিলারের কাছে, ওখানে দাও। ও জিয়াউল, এরকম হাত গুটিয়ে বসে ওরা গোছাচ্ছে, তুমি বসাছো, গোছাও। যারা আছে সবাই মিলে এবারে আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় মরহুম শামসুল আলম ওরফে লালটু বিশ্বাসের ছেলে নবীউল করিম, শ্রদ্ধেয় মামা লালটু বিশ্বাসের ছেলে নবীউল করিম এক ধুল জায়গা মাঠের মসজিদের জন্য দান করলো। এক ধুল নবীউল করিম, হ্যাঁ নবীউল করিম, বাপের নাম হচ্ছে, যাকে লালটু বিশ্বাস বলে আপনারা জানতেন। এরকম 4 জন হয়েছে। যদি আর কেউ লেখাতে চান আসুন। এই খুব অল্প সময়ের মধ্যেই জমিটা রেজিস্ট্রি হবে, সমস্ত কিছু প্রস্তুত করা হয়েছে। এবারে আপনারা যদি আরো কেউ লেখাতে চান এসে নামটা লেখান, টাকাটা পরে দেবেন। যদি না থাকে এখানে পরে দেবেন, নামটা লেখান। 4 জন হয়েছে, একজন করে। ওক্তিয়া মসজিদ হয়ে গেছে।
দুই ইমাম হয়ে গেছে। এবার এবার ওয়াক্তিয়া মসজিদের তিন ইমাম, বাঁধের কোল হাজী দিল মাহমুদ বিশ্বাসের বাড়ির কাছের মসজিদ খলিফাতুল্লাহ, তিন মসজিদের তিন ইমামের জন্য মুখে বলো তিন ইমাম, তিন ইমাম, তিন ইমাম মুখে বলো। এবারে তিন ইমামের জন্য টাকা আনসারুল্লাহ বসে আছে, ওখানে নিয়ে নেবে তিন ইমাম। নামাজ একটু এখানে আমার নাম রহিম শেখ, বাপের নাম মাইনুল শেখ, এই তো মাইনুল শেখ রহিম শেখ এক ধুল জায়গা দান করলো মসজিদে। এক ধুলের মধ্যে 3000 টাকা এখন নগদ দিয়ে দিল, 5000 টাকা সে পরে দিয়ে দেবে। 3000 টাকা এখন দিয়ে দিল, 5000 টাকা পরে দিয়ে দেবে। তাই আর একবার বলছি আপনাদের, যদি না নিয়ে এসে থাকেন পরে দেবেন, পরে দেবেন। মাস্টার নওয়াজ শরীফের হাতে দিলেও হবে, আমার হাতে দিলেও হবে, পরে দিবেন। এই কদিনের মধ্যে ইনশাআল্লাহ রেজিস্ট্রি কাজ শেষ হবে। আমাদের জুমা মসজিদের টাকা 81,720 টাকা। আমাদের জুমা মসজিদের টাকা 81,720 টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমার নাম নঈমুদ্দিন, নঈমুদ্দিন শেখ, বাপের নাম গোলাম নবী নওয়াজ, খেয়াল করো। নঈমুদ্দিন শেখ, বাপের নাম গোলাম নবী, এক ধুল জায়গা, এক ধুল লিখলো, নওয়াজ আছে ওখানে। গোলাম নবীর ছেলে নঈমুদ্দিন এক ধুল, আমার মনে হয় 5 ধুল হলো। আর যদি কেউ পারেন একটুখানি এগিয়ে দেন, আর একটু এগিয়ে দিলেই কাজটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিস্থিতি সবই বুঝতে পারছেন, আইন মেনে কাজ সবাই মিলে করবেন, আইনের বাইরে কেউ যাবেন না। আমাদের ঈদগাহের দান 26,064 টাকা। আমাদের এই ঈদগাহার এখন কালেকশন 26,064 টাকা। আজিম শেখের ছেলে হযরত হাফ ধুল জায়গা দান করলো। হযরতকে আমি বলবো, বাপু তোমার যদি ওইরকম কোন বন্ধু থাকে একটু গল্প গুজব করে দেখো, তোমার সঙ্গী হয়ে যদি হাফ ধুল জুটিয়ে দিয়ে একদুল করে দিতে পারো, দুজন মিলে চেষ্টা করো। তোমার কোন বন্ধু যদি ওরকম থাকে, সেও হাফ ধুল দিয়ে দিবে তোমার সাথে, তাহলে একদুল হয়ে যাবে। দেখো তোমাকে একটু আলোচনা করে ছেলেটার সাথে, ওর তোমারই একটা হাফ ধুলের মক্তবের দান 20,876 টাকা। মক্তবের দান 20,876 টাকা। চার ইমামের, তিন ইমামের হয়ে গেছে। আঞ্জুমান দুস্থ আর তো নেই। আচ্ছা কালেকশন করা যায়, ঠিক আছে। এবারে দুটো মাত্র আইটেম আছে। একটা হচ্ছে 10, 8, 9, 10, 11, 12, 13। আমাদের গ্রামের সমাজের কাছে 13 জন লোক হাত বাড়িয়েছে, অনুরোধ করেছে কিছু সাহায্যের জন্য। সেই 13 জনের জন্য এক জায়গায় কালেকশন হবে। দুস্থ ব্যক্তি, অসহায় ব্যক্তি 13 জন, 13 জনের টাকাটা এক জায়গায় উঠবে। 13 জন মুখে বলো,
সবাই বলো 13 জন। 13 জন বলো, মুখে 13 জন। আচ্ছা, কয় ধুল ওখানে হয়েছে? 6 ধুল নাকি না 5.5 ধুল? 5.5 ধুল হয়েছে, 6.5 ধুল। আর কেউ আর কেউ নেই 1 ধুল করে জায়গা লেখাবার জন্য? আমি খুবই আশাবাদী 10 ধুল জায়গা যাতে জুটে 6.5 ধুল হয়ে গেছে। যদি কেউ থাকেন আসুন, এটা মহাদান, এক মহাদিনে মহাদান। এই ঈদুল আজহার মাঠে, ঈদুল আজহার দিনে মসজিদের জন্য, মসজিদের জায়গার জন্য দান, মানে এটা বিরাট ব্যাপার। তাই যদি আরো কেউ কোনো বাবাজি ভাইরা, ছেলেরা, যুবক ভাইরা যদি কাউরি ওরকম মন থাকে, ইচ্ছা থাকে, ভালোবাসা থাকে, মহব্বতের সঙ্গে এসে নামটা লেখাও। 1 ধুল করে আমি আবেদন করেছি, 1 ধুল 2 ধুল, তাহলে 10 ধুলটা জুটে যেত। কেউ যদি লেখাতে চাও তো এসে লেখাতে পারো। আর আইটেম নেই, একটা মাত্র আইটেম আছে এরই মধ্যে। মসজিদের জন্য যদি কেউ লেখাতে চাও তাহলে এসে লেখাও। 1 ধুল করে জায়গা, 1 ধুল করে জায়গা যদি কেউ লেখাও। এই বাবা যারা তুলছো 13 জন, 13 জন বলবা মুখে, 13 জন, 13 জন, 13 জন সাহায্যের জন্য যারা হাত বাড়িয়েছে 13 জন। আপনারা 13 জনের জন্যই দিবেন। 13 জন। তেরো জন চলে যাও ওদিকে। 13 জন। ওটাকে ফ্রেশ পাতায় লিখতে তো, যেটি যেটি গুনতি হচ্ছে। আরেকবার বলবো, জুমা মসজিদ হলো, আরেকটা কি হলো, ঈদগাহ, কবরস্থানের 2,500, কবরস্থানের 2,500 টাকা নামে একটা চেক। ওই কবরস্থানের 2,500 টাকা দিয়েছে, সে বলবে ঈদগাহ মাঠের তারিখ দিয়ে 2,500 টাকা লিখে দিলে। আরে ভাই, কবরস্থানে, ওইটাই তো পর্যন্ত ডাকছো না, ওইটা টাকা তোমার কখনো দিয়ে দাও। ঈদগাহার মাঠ